হ্যালো বন্ধুরা, আজ আমি দেখো বানিয়ে নিয়েছি একদম ঘরোয়া স্টাইলে, একদম নতুনত্ব একটা স্টাইলে চিকেন। একদম আমি আজকে চিকেন বানিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে পিস করে বানিয়েছি। তো দেখো তোমাদের কার কেমন লাগে রেসিপিটি। যদি তোমাদের আজকে আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অতি অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। বাই দ্য ওয়ে, আমি টুম্পা, তোমরা দেখছো JTR টুম্পাস কিচেন। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ 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 একটু ফলো দিয়ে দিও। তো চলো তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কী করছি। দেখো এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম চিকেন, যেটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। আমি কিন্তু ছোটো ছোটো করে পিস করেছি আজকে চিকেনগুলো, খুব বড় বড় পিস রাখিনি। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, সবজি মানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, তার সঙ্গে নিয়েছি টমেটো কুচি। দেখো পেঁয়াজ টমেটোগুলো কিন্তু আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম কাঁচা অবস্থাতেই। দিয়ে দিচ্ছি আদা বাটা, তার সঙ্গে দিয়ে দেবো রসুন বাটা। চলো এবার দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো যতটা হলুদ লাগবে স্বাদ মতো হলুদ দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আচ্ছা, আর দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি লাল ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এখন। আচ্ছা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। এখানে সর্ষের তেলটা একটু বেশি দেবো, কারণ কি আমি চিকেনটা কিন্তু মেখে রান্না করবো এর সঙ্গে, কিন্তু আর এখন আপাতত খুব একটা বেশি তেল দেবো না। তো দেখো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবে। আচ্ছা, এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে নেব, খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব চটকে চটকে, যাতে পুরো মশলাটা মাংসের ভেতরে ভালো করে ঢুকে যায়। মাংসগুলো খুব ছোটো ছোটো করে পিস করেছি, তাতে কিন্তু খুব তাড়াতাড়ি ম্যারিনেট হয়ে যাবে। আমার আজকে অনেক দেরি হয়ে গেছিলো, তাই যাতে চিকেন রান্নাটা করতে বেশি টাইম না লাগে তার জন্য কিন্তু আমি ছোটো ছোটো করে মাংসগুলো পিস করে নিয়েছি। তো দেখো মাংসটা ভালো করে মেখে দিচ্ছি। চলো এবার এটাকে আমি ঢেকে রাখছি প্রায় 30 মিনিটের জন্য। ততক্ষণ আমি ওদিকে অন্য কাজ করতে থাকবো, ওদিকে মাংসটা ঢেকে রেখে দেবো। আচ্ছা, 30 মিনিট হয়ে গেছে। আমি কিন্তু ওভেনে আরও একটা কড়াই বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, দেখো অল্প তেল দিয়েছি। তার সঙ্গে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন, এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়েছি। দিচ্ছি 2খানা তেজপাতা ফোড়ন, আর সঙ্গে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। আর একটু দিয়েছি একটুখানি জিরে ফোড়ন। দেখো এগুলো দিয়ে এবার একটু ভালো করে মশলাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে মশলাটা ভাজা হয়ে যায়। খুব সুন্দর একটা কিন্তু স্মেল বেরিয়ে এসছে। এবার যে চিকেনটা আমি মেখে রেখেছিলাম বা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা কিন্তু আমি একটু একটু করে এখানে দিয়ে দিচ্ছি। তো চলো পুরো চিকেনটা এখানে দিয়ে দিলাম। এবার এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আচ্ছা, আমি কিন্তু এখানে এখন কোনো জল ব্যবহার করছি না, এটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব। চিকেনে খুব একটা জল লাগবে না, কিন্তু চিকেন থেকে নিজের থেকে জল বেরিয়ে আসে। আচ্ছা, দিয়ে দিলাম এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো চলো ভালো করে আবার কষে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে না চিকেনের কালারটা খুব সুন্দর হবে, ওতে কোনো ঝাল নেই, শুধু এটা কালারই হবে। তো দেখো ভালো করে কষতে থাকবো, তখন আমি কিন্তু এটাকে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য, প্রায় 5 থেকে 7 মিনিট ঢেকে রাখবো। ফিরে আসো 5 থেকে 7 মিনিট পর। দেখো ঢাকনাটা খুলে নিলাম, দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার বেরিয়ে গেছে। দেখো জল ছাড়াই কিন্তু চিকেন নিজে থেকে কত জল ছেড়ে দিয়েছে। এখানে আমি কিন্তু এখন অব্দি একটুকু জল দিইনি। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, খুব সুন্দর কালার হয়েছে। এইবার যে কড়াইতে আমি মাংসটা মেখেছিলাম, সেই কড়াইটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এটাকে ভালো করে এবার একটু কষিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে আমি এবার প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দেবো। এইভাবেই এটা ভালো করে ফুটতে দেবো। ঢেকে রাখছি 5 থেকে 7 মিনিটের জন্য। খুব তাড়াতাড়ি কিন্তু প্রায় 10 থেকে 12 মিনিটের মধ্যে রান্নাটা আমার হয়ে যাবে, খুব বেশি টাইম লাগবে না রান্না করতে গেলে। দেখো চিকেনটা কত সুন্দর লাগছে দেখতে। তোমরা কিন্তু ঘরে বানিয়ে নিতে পারো, খুব ইজিভাবে এটা বানানো যায়, খুব সহজ রেসিপি। যদি টাইম না থাকে, টাইম হাতে কম থাকে, তাহলে তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, খেতেও খুব টেস্টি হয়, আর কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায় রান্নাটা। তো চলো রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসছে, আর বেশি একটা বাকি নেই। চিকেনটা একটু সিদ্ধ হয়ে গেলে কিন্তু